আর নির্যাতন জুলুম করে দাও আল্লাহ। আল্লাহ ইন্ডিয়ার হাজার হাজার মুসলিমকে শহীদ করা হচ্ছে আল্লাহ, মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, কিন্তু এগুলো আল্লাহ এই ইন্ডিয়াকে আল্লাহ তুমি পাশ করে দাও, ইন্ডিয়াকে টুকরা টুকরা করে দাও, কাশ্মীরকে তুমি স্বাধীনতার ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক অঙ্গরাজ্য আছে যেগুলো মুসলমান সন্তান ভূমিষ্ঠ, এই মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আল্লাহ তারা কষ্ট করে গেছে। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, মুসলমানদেরকে সাহায্য করো, ইন্ডিয়াকে ধ্বংস করে দাও আল্লাহ। আরাকানে মুসলমানদেরকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তাদের ভারতে ফিরে যাওয়ার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। সারা বিশ্বের মধ্যে মুসলমানদের ঐক্য হওয়ার মতো তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফিস সামাই ওয়া সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজকে মিছিলে যারা উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং জাতীয়রা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অবশ্যই বক্তব্যের মাঝে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা আজকে ফিলিস্তিনের একটা চাকরি করছে না, কিন্তু রাষ্ট্রপ্রধানরা চুপ করে আছেন। সেই জন্য আগামী বাংলাদেশে মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে কারা। আমাদের রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যদি গণতন্ত্র মন্ত্র মানব রচিত জাতীয়তাবাদ আর গণতন্ত্রবাদী লোক হয় তাহলে আমরাও কিন্তু এরকম দোয়াতে পড়ব। এই জন্য মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান থাকবেন আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক যেন কোনো আলেম ওলামা ইসলাম প্রেমিক ব্যক্তি হয়, ইসলামী দলগুলোর মধ্য থেকে যেন রাষ্ট্রনায়ক হয়, এই জন্য আমরা আগামীতে সিদ্ধান্ত নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।